গান গাওয়া অন্যায়, এটা আর কেউ মানুক আর না মানুক আমি মানতে রাজি না ভাই। পরিবর্তন আনতে চাই সেটা ইতিমধ্যে আমরা পরিষ্কার করেছি জাতিগতভাবে, কারণ পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী খুদ করেছেন। কারণ উনি পরিষ্কার করেছেন শিক্ষা কি লেভেলে মান উন্নয়ন প্রয়োজন, যেই জায়গায় জাতির কাছ থেকে আমাদের যে প্রত্যাশা সেগুলো বাস্তবায়ন সম্ভব। সো সেই জায়গা থেকে আমরা কাজ করছি। আমি আজকে এবং আমি ডিভিশনাল ট্যুরে আছি, প্রত্যেকটা ডিভিশনে আমাদের সকল ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সদেরকে নিয়ে আমরা এই ওয়ার্কশপগুলো করব এবং এই ওয়ার্কশপগুলো আমরা অগস্টের 17 তারিখের ভেতরে সম্পূর্ণ করতে চাই। কারণ অগস্টের 17 তারিখের ভেতরে আমরা আশাবাদী যে এই অ্যাডমিনিস্ট্রেটর টিচার এগুলো রিলেটেড নতুন নীতিমালার ফার্স্ট ড্রাফটটা আমরা তৈরি করতে সক্ষম হব। সো সেই আঙ্গিকে আমরা কাজ করছি যে জ্ঞান শিক্ষা ব্যবস্থা বদলাতে হলে শিক্ষকের অবস্থান শক্তিশালী করতে হবে, স্কুলের অবস্থান শক্তিশালী করতে হলে হেড টিচারের অবস্থান শক্তিশালী করতে হবে, এবং এই কোনোটাই সম্ভব না যদি মনিটরিং শক্তিশালী না হয় এবং তাদেরকে সঠিকভাবে রিসোর্স দেওয়া না যায়। এই মনিটরিং আর রিসোর্স দেওয়ার দায়িত্ব আমার অ্যাডমিনিস্ট্রেটরদের, আমার এটিও থেকে টিও, ডিপিও, ডিডি তাদের সকলের। সো তাদেরকেও কিভাবে আমি ক্ষমতায়ন করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জিনিসগুলোর আঙ্গিকেই আজকের ওয়ার্কশপ এবং আলোচনা, এবং এটা এগেন অগস্টের 17 তারিখের ভিতরে আমরা চেষ্টা করব সকল ডিভিশনে সম্পন্ন করতে। এগেন প্রাথমিক শিক্ষায় আমরা সব কিছুরই মান উন্নয়ন করার কাজ করছি। সো এগেন টার্গেটটা হলো যে প্রাথমিক শিক্ষায় প্রথমত সকল 4 to 10 year olds মানে 4 থেকে 10 বছরের সকল শিশুকে প্রাথমিক শিক্ষার অধীনে নিয়ে আসা, এটা হলো টার্গেট নাম্বার 1। টার্গেট নাম্বার 2 হলো এরা প্রাথমিক শিক্ষার অধীনে আসার পর এদেরকে শক্তভাবে ফাউন্ডেশনাল এডুকেশন দেয়া, মানে ভাষা, গণিত এগুলো শক্তভাবে দেয়া। এবং তৃতীয়ত জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট যে মূল্যবোধ ভিত্তিক এডুকেশন দেয়া, মানে আপনার ধর্মীয় মূল্যবোধ বলেন, নাগরিক মূল্যবোধ বলেন, পারিবারিক মূল্যবোধ বলেন। সো এই 3টা জিনিস পূর্ণাঙ্গ আকারে করার কাজ আমরা করছি। আমার সোশ্যাল মিডিয়া নাই, সো আমি জানি না। আমি একটু আগে আপনার কাছে ইন্টারভিউ শুরু করার আগে আপনার কাছেই শুনেছি, তখন আমি আশেপাশে যাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো যে একজন একটা গান গিয়ে ভিডিও তুলেছে, ওই ভিডিওতে কোনো অশ্লীলতা বা এরকম কিছু নাই। এখানে আমি দেখিনি, আমি জানি না ভাই। বাট যদি না থাকে, গান গাওয়া অন্যায়, এটা আর কেউ মানুক আর না মানুক আমি মানতে রাজি না ভাই। হ্যাঁ, সো বাকি ভিডিওটা আমি দেখিনি, আমি তো এটা নিয়ে মন্তব্য করতে পারি না। কালচারাল এডুকেশন পুরোপুরিভাবে আমরা ক্লাস 4 এবং 5-এ আমরা নিয়ে আসছি কালচারাল এডুকেশন। সো কালচারাল এডুকেশনের ভিতরে গান, নাটক, কবিতা, কেরাত, আপনার ডিবেট, বিতর্ক, এগুলো সব কিছু থাকবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যত শীঘ্রই সম্ভব পূর্ণাঙ্গভাবে এগুলো নিয়ে আসতে।